ছাদে এগুলি কাপড় শুকা দিলাম, আর এই অল্প কটা গেঞ্জি আর প্যান্ট আছে, এটা আমি নিচে যেয়ে শুকা দিব। তো এর জন্য নিচে চলে যেতেছি, নিচে বারান্দাতে শুকা দিয়ে দিব। এটা চুলার উপরে দিয়ে দিলাম, এই প্যান্টটা লাগে ছেলেটারে, এই প্যান্টটা দিয়ে খেতা দিয়ে সারাদিন পরে রাখি। এটা দিয়ে পরে রাখলে দেখা যায় ইয়ে হয় না, ছোটো বাচ্চাদের যেখানে সেখানে পোশাক করলে আর কি জায়গায় ভিজে না, বা কেউ কোলে নিলে ভিজে না। এটা বাচ্চাদের জন্য অনেক উপকার, এটা বাচ্চাদের জন্য অনেক উপকার। এই কাপড়ের প্যান্ট কিন্তু ওই যে ওয়াটারপ্রুফ, মানে ইয়ে হয় না, কাঁথা দিয়ে এইভাবে করে কাঁথা দিয়ে তারপরে বাচ্চাটার মাথাটা এখানে দিতে হয়, কোমরটা এখানে থাকে। তো ওই যে এইভাবে করে এটা পরানো হয়, এইভাবে এইভাবে করে পরে দিতে হয়। তাহলে এই যে প্যান্ট দেখলে এইভাবে বোঝা যায় না, কিন্তু যখন পরানো হয় বা যে আমি দেখাই দিলাম এইভাবে, এটা তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে এটা কীভাবে পরতে হয়, ইউজ করতে হয় বাচ্চাদের। অনেক মানুষ জানে না। আমরা ছোটোকালে মানে যখন ছিলাম অন্য টাইপের এইগুলি প্যান্টই, এই যে অন্য স্টাইলের ছিল, অন্য স্টাইল বলতে সরি, মানে এই ডিজাইনগুলিতে আপনার যে প্লাস্টিকের ছিল, কিন্তু এখন আধুনিক যুগের জন্য অন্য মতো এইগুলি বেরিয়েছে কয়েক যাবৎ অনেক বছর ধরেই। আমার বড় মেয়েকেও এগুলি প্যান্ট ইউজ করছি, এখন ছেলের বেলাতেও এটা ইউজ করতেছি। তো আপনাদের যাদের ছোট বেবি আছে তারাও আপনারা এটা ইউজ করলে অনেক কমফোর্টেবল হবেন, আরামদায়ক, কষ্ট কম হবে। যেখানে সেখানে বিছানা বা যে কোনো জিনিস মানে যে কোথাও বাচ্চা রাখলেন বা বসলো বা হাঁটা চলা খেলাধুলা করলো, আপনার কোনো প্রবলেম না। পেশাব করুক বাথরুম করুক যেটাই হয় না কেন, এটাতেই থাকে। এটা একটু খালি কিছুক্ষণ পর পর একটু চেক করলে হয়ে যায়, দেখা যায়। চেক না করলে, এটা তো আর প্যাম্পার্স না, এটা জাস্ট একটু সেফটির জন্য, যে যেখানে সেখানে যেন না ভিজে। অনেকে নামাজ পড়েন, দেখা যায় বাচ্চারা বারবার প্রসাব করে দেয়, ইয়ে করে দেয়, তো এর জন্য এটা ব্যবহার করলে অনেক উপকার। সব মানুষ তো দেখা যায় কাঁথা ইউজ করে না, প্যাম্পার্সও ইউজ করে না, হয়তো অনেকে এইভাবেই রাখে, মানে খালি প্যান্ট পরে। একদম বাচ্চাদের তো একদম আর খালি গায়ে রাখা যায় না, কিছু তো পরে রাখতে হয়। কিন্তু এটা ইউজ করলে অনেক আপনারা উপকার পাবেন। ওই যে ফ্রিজে থেকে বের করি ডাল, একটু খিচুড়ি আসছিল, ওইটা একটু গরম করে দিব। ওই যে ডাল রান্না করব, একটু ডাল বাটিতে একটু ইয়া করে গালিয়ে রাখছি, গালানো ডাল। যে এটাতে এখানে যে পিচ্চির একটু খিচুড়ি রান্না করে দিয়েছিলাম। বাচ্চাটার শরীর ভালো না, একটু জ্বর আসছে, একটু ঠান্ডা কাশি, মানে সর্দি কাশি আর কি। তো পরে রান্না করে দিয়েছি, খিচুড়ি রান্না করে দিয়েছিলাম শুধু পোলাও চাল দিয়ে। তো রাত্রে ডিম দিয়ে দিছি, খাইছে। আর দুপুরে দিছিলাম একটু ভাতই দিছি দুপুরে, কিন্তু চিন্তা করলাম যেহেতু শরীর ভালো না, ভাতও খাইতে চায় না, দুধ পাউরুটি খাওয়াইছি সকালের নাস্তা, দুপুরে একটু ভাতই দিছিলাম। তো এই যে এখানে ইয়া করব, একটু জালি দিয়ে একটু ঢেকে রেখে যাই। জালি দিয়ে একটু ঢেকে রেখে যাই, একটু পরে এসে আমি ডালটা চুলা দিব, ভাত দিব, আর খিচুড়িটা গরম করে দিব। এখন একটু ঘর গুছানোর জন্য ঘরে যেতেছি।
চুলাটা জ্বালিয়ে দিয়ে যাই, তাহলে এটা একটু ইয়ে হবে। চুলাটা একটু জ্বালিয়ে দিছি, দেখতেই পারতেছেন চুলাটা জ্বলতেছে। চুলার উপরে প্যান দিয়ে রাখি, যখন তখন ভিজে যায়, ইয়ে করে যায়, অনেক সময় দেখা যায় চুলা জ্বালানো রাখি। এই যে ঘুম থেকে উঠছি, সকালে স্কুলে গেছে মেয়ে, সকালে উঠি করে আর ওঠা হয়নি। আর দেখা যায় একটু সকালে উঠে গেলে অনেক কাজ হয়ে যায়, দেরি করে উঠলে কাজ অনেকটাই দেরি হয়ে যায়। এখন আপনার ঘড়িতে বিকাল 4টা বেজে আসছে, বেজে গেছে অলরেডি, বেজে আসছে না সরি, বেজে গেছে। তো এই যে উঠছি 2টার দিকে উঠছি, উঠা এই দেখলাম, আপনাদের তো দেখাইলামই যে যা যা করলাম। তো এখন এই যে ওইগুলি সব কাজ শেষ করে ঘরে আসছি, এখন এই যে বিছানা ঘর টর গুছাবো। ওই যে গুছাই, আপনারা দেখেন। দেখা যায় প্রতিদিনই রাত্রে ফেলি, অথবা প্রয়োজন যখন লাগে তখন ফেলি। আর দেখা যায় যাওয়া যথা সারাদিন ফেলে রাখলে যে পালানো হয়, বাচ্চা আছে, আমরা বাচ্চা দেখা যায় পালাই, এটার উপরে হাতে চলা করি বিছানায়, তো এর জন্য এটা উঠে ফেলি। বাসায় আছে, দেখা যায় সকালের পাশে বিছানা ইয়া করে, কাজের বদে দিয়ে পরিষ্কার করায়। তো নিজেটা নিজেই করি, পাশে বিছানাটা আমাদের কুকুরের মাদের দেখছি যে নাজিদের দেখছি যে নিজেরাই পরিষ্কার করে দেয়। হ্যাঁ, ঘরটা ঝাড়ু, ঘরটা পর্যন্ত ঝাড়ু দেয় সকালে। ছেলেরা যখন মানে জামাইরা যখন কাজে যায়, যাওয়ার আগে দেখা যায় বাসি ঘরটা বিছানাটা পরিষ্কার না করলেও ঝাড়ু করতে ঝাড়ু দিয়ে দেয়। তো এখন তো যুগ সবারই অন্যমতো, সারা রাত সবাই মোবাইল দেখে সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে যাই বা বাথরুমে যাই, ঘর টর পরিষ্কার করি পরে। আর বসে রাস্তায় অনেকে রেখে দেয়, সেটা পাচ্ছি। তো এখানে যে মসুরির ডাল গালিয়ে রাখছিলাম, মসুরির ডাল গালিয়ে রাখছিলাম, এই যে ইয়া করতে এখন রান্না করব। ওই যে পানির সাথে ডালটা মিক্স করে দিলাম, হাত দিয়ে দিছি, চামচ দিয়ে দিন, যতক্ষণে চামচ দিয়ে দিব ততক্ষণে চামচ দিয়ে ঘাটাঘাটি না করে হাত দিয়েই কাজ শেষ করে শেষ হয়ে যাবে।
ভাতের চাল নিয়ে ভাতে যেখানে ভাত রান্না করার জন্য চাল নিছি, চালটা ধুইয়া আপনাদের ইয়ে করি, চুলাতে দিয়ে দিব। চুলার চাবিটা খুব শক্ত, এর জন্য 2 হাত দিয়ে ধরে একটু চুলার চাবিটা ঘোরাইতে হয়। 1 হাত দিয়ে অনেক বেশি প্রেশার পড়ে নিজের শরীরেও প্লাস ইয়েতেও, চাবিটাতেও। ওই জন্য 2 হাত দিয়ে চাপ দিয়ে দিলাম। ওই যে ডাল আর ভাত দিয়ে দিলাম চুলায়, ডাল ভাত হোক, আর অন্য কোনো কাজ করে আসি। তো এই যে এই জুতাটা নাগরা জুতা, নাগরা এই স্টাইলের, খোলা স্টাইলের। অনেক জুতা আপনার পিছন থেকে এইভাবে আটকানো থাকে, এইভাবে করে দেওয়া। তো আমি এমন খোলা পাইছি, এই জন্য এটা নিছি এইভাবে। এটা এই মতো খোলাটা পরা অনেক সুবিধা। সব মানুষের পায়ে দেখা যায় বন্ধটা মানায় না, অনেক সময় আছে খোলাটা পরলে অনেক সুবিধা হয়, আমার মানায়ও। তো এই জন্য আমি এটা এই স্টাইলের জুতাটা নিছি। এটা আমাদের এখানে ছোট একটা মার্কেট বসে প্রতি মঙ্গলবার বেরিবাদে। তো এখান থেকে অনেক সময় অনেক কিছুই, ভালো কিছুই পাওয়া যায় একটু কম দামে। তো সেটা কোনো কথা না, বেশি দাম হোক আর কম দাম হোক, যেটা ভালো জিনিস হয় বা পছন্দ হয় দেখে আমি নিয়ে আসি। অনেক সময় যাই, যে নিয়ে আসি, ভালোই হয়। এখানে এলাকাতে এইখানের মার্কেটটা হওয়াতে, আবার নবগঞ্জ মসজিদ মার্কেট আছে, এগুলি থাকতে দেখা যায় অনেক মানুষের সুবিধা হয়েছে। শুধু আমার বলুম যে হয়তো বা ভাববেন, কথাটা যে বলতেছি ভাববেন আমার জন্য বলতেছি না, সব মানুষ তো দেখা যায় মার্কেটে যেতে পারে না। তো এখান থেকে অনেক কেনাকাটা করতে পারে, সবার মানে অনেকের সুবিধা হয়। আর ভালো জিনিস যেখানে হোক, মার্কেট হোক আর এলাকাতে হোক, যেখানে হোক, ভালো জিনিস সবাই চায়। একটু 2 টাকা কম যদি হয়, 2 টাকা কম দিয়ে কিনলে ভালো জিনিস নিতে সমস্যা কী? তো যাক, জুতাটা কেমন লাগছে জানাবেন। পুরাটাতে সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি দিয়ে সুন্দর, আমার কাছে ভালো লাগছে। যে কোনো ড্রেস দিয়ে পরতে পারবো, আমি পরি বা মেয়ে পরে, যেই হোক। এটা আমার এখানে আমাদের পরিচিত দোকান আছে, সেখান থেকে নিলাম। নাম বললাম না, কিন্তু আপনারা যদি চান তো যেতে পারেন, এমনি ঘুরে দেখে আসবেন। আমাদের এখানে বেরিবাদে মঙ্গলী মার্কেট বসে। এখানে রবি, সোম, মঙ্গল, শনি সব জায়গাতে এগুলি মার্কেট বসে। এগুলি মার্কেটের নাম আসলে মার্কেট, যেবারে যেখানে বসে এখন সেই বারের ওইভাবে মার্কেটের নাম বলা হয়েছে, কিন্তু এটা তো মার্কেটের কোনো নাম না। এইটা অনেক জায়গাতে শনিবারে বসে, অনেক জায়গাতে বুধবারে বসে, আমাদের এখানে মঙ্গলবারে বসে। এর জন্য ওই মঙ্গলী মার্কেট এইভাবে এটা বলা হয় আর কি। তো যদি কিছু ভুল বলে থাকি আগেই বলে দিলাম, সরি, কিন্তু যেটা সত্যি সেটাই বললাম। আপনারাও যে দেখে ঘুরে আসতে পারেন, কিছু পছন্দ হলে নিয়ে আসবেন। তো আপাতত স্টপ করি। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে আসছি। ওই যে আপনাদের যে বললাম মাত্র জুতা কিনছি মঙ্গলী মার্কেট থেকে, তো এই যে এই গজ কাপড়ের টুকরাটাও আমি এই মঙ্গলী মার্কেট থেকেই নিছি। একটু কাছে থেকে দেখাই। এটা হলো আপনার কি কাপড়, আমি দেখাই, ডিজাইনটাকে দেখাই নিই, কাপড়টা আমি দেখাবো আপনাদের। এই যে পুরাটাতে এই যে এমন ডিজাইন, সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা, কাজটা খুব জমাট। এই যে দেখতেই পারতেছেন, কাজটা মানে আপনার যে বেলভেট কাপড় স্টাইলের এই ডিজাইনগুলি করছে, এগুলি সুন্দরই আছে। সি গ্রিন কালারটা আমার কাছে খুব ভালো লাগছে, তো এর জন্য আমি নিয়ে নিছি।
ভালো কাপড় বা ভালো জিনিস যদি একটু কমের ভিতরে ভালো পাওয়া যায় তো নিতে তো আর কোনো প্রবলেম নেই। এই যে পুরাটা কাপড়ই এমন। এখন দেখাই কাপড়টা একটু নেট স্টাইলের গাউন বা বোরখা যেটাই বানাই না কেন, আমি অবশ্য এই তো গাউন বানানোর জন্য এনেছিলাম, আরও কিছুদিন আগে আনা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো ওই ক্যামেরার ডিস্টার্ব ছিল, আমার মোবাইলটা খারাপ ছিল, এর জন্য আর করা হয়নি, শেয়ার করা হয়নি। ভিতরে লাইলিন দিয়ে করতে হবে, সেম কালারের লাইলিনটা দিয়ে তারপরে করতে হবে। এটার সাথে কোনো কন্টেস্ট করব না, সেম কোনো অন্য নিব সাথে দেখি চিন্তা করিনি, এখনও এনে রাখছি, যখন দেব বানাতে তখন করে ম্যাচিং করে দিব, কালার কন্টেস্ট করব অথবা সেম কালারের একটা অন্য নিয়ে নিব। এখন তো দেখা যায় আমরা সবাই বোরখা পরি কোথাও গেলে, তো এর জন্য আমাদের গাউনটা বা বোরখাটাই প্রয়োজন। তো যে কাপড়টা ভাঁজ করে রাখি,